গ্রামের শেষ প্রান্তে গাছপালায় ঘেরা এক পুরনো বাড়ি, যার নাম শ্যামল ভবন। প্রায় ১৫০ বছরের পুরনো এই বাড়িটা দিনের আলোতেও এক অদ্ভুত নিস্তব্ধতা নিয়ে দাঁড়িয়ে থাকত। গ্রামের মানুষের মুখে মুখে এর গল্প ফিরত। কেউ বলত রাতে এখানে আলো জ্বলে, আবার কেউ শুনত রাত একটার পর এক নারীর কান্নার শব্দ। গত ২০ বছর ধরে কেউ এই বাড়ির দোরগোড়ায় পা রাখেনি। শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে ফিরল যুবক শুভ। বিজ্ঞানমনস্ক শুভ এসব ভূতের গল্পে বিশ্বাসী ছিল না। তার কেবলই মনে হতো, যদি সত্যিই কিছু থাকে তবে তার প্রমাণ নেই কেন। গ্রামের প্রবীণদের বারণ সত্ত্বেও একদিন রাতে সে সিদ্ধান্ত নিল শ্যামল ভবনে রাত কাটাবে। একটা মোবাইল, টর্চ আর ভিডিও রেকর্ডার নিয়ে ভাঙা দরজার ওপার থেকে শুভর দিকে যেন ধেয়ে এলো এক হিমশীতল বাতাস। সে থামল না। ভেতরে ঢুকে দেখল ভাঙা আসবাব, বিবর্ণ ছবি, ছেঁড়া পর্দা, সবকিছুতেই সময়ের ছাপ স্পষ্ট। রাত ১১টা বাজতেই শুভ ক্যামেরা চালু করল, যেন একটা ডকুমেন্টারি বানাচ্ছে সে। হঠাৎ একটা আওয়াজ, মনে হলো কেউ যেন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। শুভ ভাবল বিড়াল হবে, কিন্তু পরক্ষণেই শব্দটা আবার হল, আরও কাছে। টর্চ হাতে সিঁড়ির দিকে এগিয়ে গেল সে। সিঁড়ির মাথায় একটা ছায়ামূর্তি, মুখটা অস্পষ্ট, শুধু একটা লাল শাড়ি পরা মহিলা নিচের দিকে তাকিয়ে আছে। শুভ চিৎকার করে উঠল, কিন্তু মূর্তিটা নড়ল না। চোখের পলকে সেটা উধাও হয়ে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে শুভ একটা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঢুকেই দেখল ঘরের দেয়ালে রক্ত দিয়ে লেখা, আমি এখনও এখানেই আছি। মুহূর্তেই ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, আর দরজাটা ধীরে ধীরে খুলে গেল নিজে থেকেই। শুভ দরজার বাইরে তাকিয়ে দেখল সেই লাল শাড়ির মহিলা এবার তার সামনে, মুখটা বিকৃত, চোখ নেই, শুধু দুটো ফাঁকা কোটর। মহিলাটি শুভর দিকে এগিয়ে এলো। শুভ চিৎকার করে পেছনে সরতে লাগল, কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেল। কোনো শব্দ নেই, শুধু শুভর দ্রুত শ্বাস প্রশ্বাসের শব্দ। হঠাৎ ঘরের আলো জ্বলে উঠল। শুভ দেখল সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে, পাশের ডাক্তার আর পুলিশ। তোমাকে শ্যামল ভবনের সামনের রাস্তা থেকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে, ডাক্তার বলল। ৪ দিন ধরে তুমি কোমায় ছিলে। শুভ কিছু বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বের হল না। তার চোখে জল, সেই ভয়ঙ্কর মুহূর্তগুলো মনে পড়ছে। কিন্তু সবচেয়ে ভয়ানক ঘটনাটা ঘটল তখনই, যখন সে দেখল হাসপাতালের জানালার বাইরে দাঁড়িয়ে আছে সেই লাল শাড়ির মহিলা। তার চোখ শূন্য, কিন্তু মনে হল সে শুভর দিকেই সরাসরি তাকিয়ে আছে। সেই দিনের পর শুভ আর কারো সঙ্গে কথা বলেনি। গ্রামের মানুষ বলে তার মনটা আর আগের মতো নেই। মাঝে মাঝে রাতে সে চিৎকার করে ওঠে, ও চলে আসছে। আবার আশ্চর্যের বিষয় হল, যখন তাকে হাসপাতালে পাওয়া গিয়েছিল তার ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছিল সে একা শ্যামল ভবনে ঢুকছে, কিন্তু ঠিক তার পেছনেই আরও একটা পায়ের শব্দ শোনা যাচ্ছিল, সেই লাল শাড়ির নারীর। আজও কেউ সেই বাড়ির ধারে কাছে যায় না। আর যারা রাতে ভুল করে সে রাস্তা দিয়ে চলে যায়, তারা বলে এক মহিলা বসে থাকে শ্যামল ভবনের বারান্দায়, চুপচাপ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন কারো ফিরে আসার অপেক্ষায়।